এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ কলকাতা এসেছি, মানে এই নিউ টাউনের দিকটা এসেছি। এইদিকে একটু কাজ ছিল, তো কাজটা তাড়াতাড়ি মিটে গেছে আর হাতে বেশ একটু সময়ও আছে, তাই আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটের কাছে অ্যাক্সিস মলে। যদিও এখানে আসার কোনো কথা ছিল না, হঠাৎ করেই চলে এসেছি। তো চলো মলটা একটু ঘুরে দেখি। এই দেখো জুডিও। তো ফার্স্টে জুডিওতেই ঢুকে পড়লাম। কত কালেকশন জামা কাপড়ের, আর এখানে জামা কাপড়ের প্রাইসটা একটু কম। এই দেখো, আমি জামা প্যান্ট ড্রেস এসব বাদ দিয়ে কিছু হিল স্লিপার ট্রাই করছিলাম। অনেক কিছু ট্রাই করার পর আমি এখান থেকে একটা নেল পলিশ নিয়েছি। এখানে বাজার কলকাতাও আছে। চলো আগে কিছু খেয়ে নি, খুব খিদে পেয়েছে। তারপর বাজার কলকাতাটা একটু ঘুরে দেখব। তো আমরা ওপরে ফুড কোর্টে চলে এসেছি। এখানে খাবারের অনেক অপশন আছে, আর সিটিং এরিয়াটাও কিন্তু অনেকটাই বড়। ওর বার্গার খেতে খুব ভালো লাগে, তাই বার্গার কিং থেকে আমরা একটা চিকেন চিজ বার্গার অর্ডার করলাম। 5 মিনিটের মধ্যে দিয়েও দিয়েছে চিকেন চিজ বার্গার, সো ইয়ামি। ওর যেহেতু ফেভারিট, তাই ওকেই প্রথমে টেস্ট করতে বললাম। দেন আমি খেলাম। একটা বার্গার খেয়ে দুজনেরই পেট ভরেনি। এরপর আমরা পাভ ভাজি অর্ডার করলাম। অর্ডার দিয়ে আমাদের 10 থেকে 15 মিনিট মতো ওয়েট করতে হলো। এরপর পাভ ভাজিটা টেস্ট করলাম। মোটামুটি খেতে যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা টেস্ট নয়। এখানে খাবারের প্রাইসটা কোয়ান্টিটির তুলনায় একটু বেশি। এরপর আমরা চলে এসেছি বাজার কলকাতায়। এখানে এসে আমার একটা সোয়েট শার্ট খুব পছন্দ হয়ে গিয়েছে, তাই এটা আমি ট্রায়াল দিতে চলে এলাম। কালারটা খুব মিষ্টি, তাই না? এটা আমি এখান থেকে নিয়েছি। এখান থেকে আমি আরো একটা জিনিস নিয়েছি, সেটার কোনো ভিডিও নেওয়া হয়নি। কি নিয়েছি সেটা অন্য আরেকটি ভিডিওতে তোমাদের দেখাবো। অ্যাক্সিস মল থেকে বেরোতে বেরোতে আমাদের 6টা মতো বেজে গিয়েছে। রাতের কলকাতা শহর কত সুন্দর, তাই না? এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বিধাননগর মেলায়। এই মেলাটা অনেকদিন ধরেই চলছে, আসবো আসবো করে আশা হয়ে ওঠেনি। তো আজ ফাইনালি চলে এলাম। মেলার বাইরেই দেখো কত স্টল আর কত দোকান। এখনো কিন্তু আমরা মেন মেলার ভিতরেই যাইনি। এই দেখো, এটা হলো বিধাননগর মেলার গেট। তো চলো এবার ভিতরে যাই। আজ হাতে খুব একটা বেশি টাইম নেই, পুরো মেলাটা হয়তো ঘুরে দেখাই হবে না। এই দেখো ইজিপ্টের লাইট। ইউটিউবে অনেক শর্টস ভিডিও দেখেছি, মেলাটা নাকি অনেক বড়। চলো দেখি কম সময়ের মধ্যে আমরা কতটা ঘুরে দেখতে পারি। প্রতিটি মেলায় এই ফ্লাওয়ার শপগুলোর প্রতি আমি খুবই অ্যাট্রাক্টেড হয়ে পড়ি। ফ্লাওয়ার শপগুলো এতটাই কালারিং যে চোখ ফেরানোই যায় না। এই যে বড় বড় ইয়েলো সানফ্লাওয়ার গুলো দেখো, জাস্ট অসাম। মেলায় এসেছি আর কিছু খাবো না সেটা কি হয়? এখানে বেশ অনেকগুলো খাবারের স্টল রয়েছে। এখান থেকে আমরা ফিশ গন্ধরাজ কাবাব খেলাম। এই দেখো কিরিং গুলো, এখন খুব ট্রেন্ডিং চলছে এগুলো। জানি না এগুলোকে কি বলে। এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি। এই মেলাটা একটু অন্য ধরনের, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের মতোই সমস্ত দোকানপত্র রয়েছে। এই যে শোপিসের দোকানটা দেখো, কত ইউনিক ইউনিক সব শোপিস মূর্তি আছে। এরপর মেলাতে আর যা যা স্টল বা দোকান থাকে সমস্ত কিছুই আছে। ব্যাগ ও বেল্টের শপ, চুড়িদার, কুর্তি, ঘাগরা, কার্পেট, কুশন, অনেকগুলো জুয়েলারি আর ইয়াররিং এর শপ, ঠাকুরের পুজোর সামগ্রী, কাপ প্লেট, কাঁচের গ্লাস, এই ধরনের শপ। এরপর আমরা চলে এসেছি আর একটা ফুড স্টলে। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি বেবিকর্ন চিজ পপকর্ন। এটা আমি আগে খাইনি, এই প্রথমবার টেস্ট করলাম। মোটামুটি ভালোই টেস্ট। এরপর আই লাভ বিধাননগরের কাছে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। এই জায়গাটা লাইট দিয়ে খুব সুন্দর ডেকোরেটিং করা আছে। সবাই কিন্তু এখানে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর আজকে মেলার প্রধান আকর্ষণ যেটা, সেটা হলো এখানে বাবুল সুপ্রিয় এসেছেন। উনি মঞ্চে দাঁড়িয়ে আছেন। আমরা কিন্তু আগে থেকে জানতাম না যে এখানে কোনো সেলিব্রিটি আসছেন। এখানে এসে হঠাৎ করেই দেখতে পেয়ে গেলাম। এই দেখো উনি গানও গাইছেন। যাই হোক, সামনে থেকে দেখা হয়ে গেল। এই দেখো সামনে শুধু কতটা ভিড় মানুষের। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনলাম ওনার। আরো কিছুক্ষণ এখানে থাকার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটাই রাত হয়ে যাচ্ছে আর আমাদেরও বাড়ি ফিরতে লেট হয়ে যাবে, তাই মেলা থেকে বেরিয়ে পড়লাম। তো চলো আজ অনেকটা ঘোরা হলো, এবার বাড়ি ফেরা যাক। আজকের মতো এতটাই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।